ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। আগে আমরা এই বিষয়ের প্রথম ভিডিওটা করেছি, আজকে আমরা দ্বিতীয় ভিডিও করব। আগের দিনের ভিডিওতে আমি একটা ইন্টারচেঞ্জ বুঝিয়েছিলাম, আজকে আমরা দুটো ইন্টারচেঞ্জ শিখব। প্রথমে আমরা শিখব অ্যাডভার্ব টু নাউন, আর তারপরে আমরা শিখব ভার্ব টু নাউন। প্রথমে হচ্ছে অ্যাডভার্ব টু নাউন। একটা এক্সাম্পল দেখে নিই। অবভিয়াসলি অ্যাডভার্ব টু নাউন বলতে প্রশ্নে অ্যাডভার্ব দেওয়া থাকবে, সেই অ্যাডভার্বটাকে নাউনে ট্রান্সফর্ম করতে হবে এবং সেই অনুযায়ী সেন্টেন্সের ট্রান্সফরমেশন হবে। একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে আমরা একটা সেন্টেন্স পেয়েছি। সেন্টেন্সটা কি লেখা আছে? হি টোল্ড আস লাই অ্যামিউজিংলি। সে খুব অদ্ভুতভাবে, খুব সুন্দরভাবে মিথ্যে কথা বলেছিল। এই সেন্টেন্সটার মধ্যে অ্যাডভার্ব কোনটা? অবভিয়াসলি অ্যামিউজিংলি। অ্যামিউজিংলি এটা হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যামিউজিংলি অ্যাডভার্ব, এটাকে আমরা নাউনে ট্রান্সফর্ম করব। তাহলে উত্তরটা কীরকম হবে? He told us lie with amusement. প্রশ্ন কি ছিল? He told us lie amusingly. উত্তর কি হলো? না, হি টোল্ড আস লাই। অ্যামিউজিংলির আগে পর্যন্ত যা ছিল আমরা কিন্তু তাই লিখেছি, হি টোল্ড আস লাই। তারপরে অ্যামিউজিংলি এইটাকে চেঞ্জ করে আমরা কি লিখলাম? উইথ অ্যামিউজমেন্ট। অ্যামিউজিংলি এর নাউন ফর্ম অ্যামিউজমেন্ট, তার আগে একটা উইথ বসলো। এরকম আরও কয়েকটা এক্সাম্পল দেখে নিই। পরের এক্সাম্পল, শি স্পোক ট্রুথ ব্রেভলি। সে সাহসের সাথে সত্যি কথা বলেছিল। তাহলে এটার উত্তর হলে কি হবে? ব্রেভলি হচ্ছে অ্যাডভার্ব, এর আগে পর্যন্ত যা আছে সেটা একই থাকবে। আমি এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি। শি স্পোক ট্রুথ, তারপরে ব্রেভলির জায়গায় হবে উইথ ব্রেভারি। ব্রেভলি এর নাউন হচ্ছে ব্রেভারি। শি স্পোক ট্রুথ ব্রেভলি, শি স্পোক ট্রুথ উইথ ব্রেভারি। পরের এক্সাম্পল দেখে নিই। জাস্টিফাই ইয়োর স্টেটমেন্ট কনফার্মেবলি। উত্তর কি হবে? প্রথম দিকে জাস্টিফাই ইয়োর স্টেটমেন্ট যেমন আছে তেমন আমরা লিখে দেবো। কনফার্মেবলি সেই জায়গায় বসবে কনফার্মেবলি নাউন উইথ কনফার্মেশন। উইথ কনফার্মেশন। জাস্টিফাই ইয়োর স্টেটমেন্ট উইথ কনফার্মেশন। কনফার্মেবলি সে জায়গায় উইথ কনফার্মেশন। পরের এক্সাম্পল দেখে নিই। প্রে ডিভোটেডলি টু দ্য গড। কোনটা আমাদের অ্যাডভার্ব? ডিভোটেডলি। এবার এইটাকে আমরা কিভাবে চেঞ্জ করব? এগুলো কিন্তু এই সেন্টেন্সটা আগের তিনটে সেন্টেন্সের থেকে একটু আলাদা। আচ্ছা, আমি এখানে একটুখানি ভুল লিখে ফেলেছি। হ্যাঁ, এই সেন্টেন্সটা বাকি তিনটে সেন্টেন্সের থেকে একটু আলাদা, কিন্তু বাকি তিনটে সেন্টেন্সে একটা জিনিস খেয়াল করো, কনফার্মেবলি কি হয়েছে? উইথ কনফার্মেশন। এর আগে ব্রেভলি কি হয়েছে? উইথ ব্রেভারি। অ্যামিউজিংলি কি হয়েছে? উইথ অ্যামিউজমেন্ট। তাহলে এখানেও ডিভোটেডলি এইটা কিভাবে চেঞ্জ হবে? না, ডিভোটেডলি এটা চেঞ্জ হয়ে যাবে ডিভোশন, আর তার আগে বসবে উইথ। দেখে নি উত্তরটা কি হয়? প্রে উইথ ডিভোশন টু দ্য গড।
Pray with devotion to the God. Pray devotedly to the God. Pray with devotion to the God. পরের একটা এক্সাম্পল দেখে নিই। I found you fortunately. উত্তর কি হবে? ফর্চুনেটলির আগে কি রয়েছে? I found you, যেমন আছে তেমন বসে যাবে। আর ফর্চুনেটলির আগে কি বসবে? উইথ। আর ফর্চুনেটলি চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ফরচুন। I found you with fortune. I found you fortunately. পাওয়া গেল উত্তর। তো এইভাবে আমাদের একটা পার্ট শেষ হলো এই ভিডিও, সেটা হচ্ছে অ্যাডভার্ব টু নাউন। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভার্ব টু নাউন। এরপরে আমরা যেটা শিখছি ভার্ব টু নাউন, সেটা হচ্ছে অ্যাডভার্ব টু নাউন যেমন ওরকমই সেন্টেন্সে যে ভার্বটা দেওয়া থাকবে সেই ভার্বটাকে আমরা চেঞ্জ করে নাউন করব। দেখা যাক, হ্যাঁ এবার একটা বিষয়, ভার্ব তো অনেক রকম হয়, যেমন হেল্পিং ভার্ব, মেন ভার্ব। তো আমাদের প্রশ্ন থাকতেই পারে যে কোন ভার্বটা চেঞ্জ হবে, হেল্পিং ভার্ব চেঞ্জ হবে না মেন ভার্ব চেঞ্জ হবে? উত্তর হচ্ছে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব সেইটা চেঞ্জ হবে, হেল্পিং ভার্বের কোনো চেঞ্জ হবে না। হেল্পিং ভার্বের চেঞ্জ অনুযায়ী কোনো নাউন বা অন্য কোনো পার্টস অফ স্পিচ কিন্তু নেই। একমাত্র প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্বেরই কিন্তু চেঞ্জ করে কোনো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সম্ভব। হেল্পিং ভার্বের সেটা সম্ভব নয়। তা কাজেই চেঞ্জ হবে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব কিন্তু নয়। দেখে নেওয়া যাক প্রথম এক্সাম্পল। প্রথম সেন্টেন্স আমরা কি পাচ্ছি? ডু নট অ্যালাউ হিম টু গো দেয়ার। এখানে প্রিন্সিপাল ভার্ব কোনটা? অ্যালাউ, অনুমতি দেওয়া। ওকে অনুমতি দিও না ওখানে যাবার জন্য, ওখানে যাবার জন্য ওকে কোনো অনুমতি দিও না। তাহলে অ্যালাউ, ডু নট অ্যালাউ হিম। অ্যালাউটা হচ্ছে ভার্ব, এটাকে আমরা নাউন করব এবং সেটা কিভাবে করব দেখে নিই। অ্যালাউ এর আগে যেটা ছিল কি ছিল? ডু নট, যেমন আছে তেমন বসে যাবে। আমি কপি পেস্ট করে বসিয়ে দিলাম। এরপর অ্যালাউ এর জায়গায় আমি লিখব কি লিখলাম? ডু নট যেমন ছিল তেমন লিখে দিলাম। অ্যালাউটা চেঞ্জ হয়ে গেল গিভ অ্যালাওয়েন্স। গিভ, তারপরে একটা অ্যালাউটা চেঞ্জ হয়ে ভার্বটা চেঞ্জ হয়ে নাউন হয়ে গেল অ্যালাওয়েন্স। অ্যালাউ ছিল, তার আগে একটা গিভ বসলো এবং তারপরে অ্যালাউটা চেঞ্জ হয়ে অ্যালাওয়েন্স হয়ে গেল। ডু নট গিভ অ্যালাওয়েন্স হিম টু গো দেয়ার। আমি এইভাবেও লিখতে পারি, যেটা সব থেকে ভালো হবে সেটা হচ্ছে ডু নট গিভ হিম অ্যালাওয়েন্স টু গো দেয়ার। ডু নট গিভ হিম অ্যালাওয়েন্স টু গো দেয়ার, এইটা লিখলে আরও ভালো হবে। আর একটা এক্সাম্পল দেখে নিই। পরের এক্সাম্পল, ডিভোট গড। ভগবানকে ভক্তি করো, ডিভোট করো। এটাকে এখানে স্বাভাবিকভাবে একটাই ভার্ব আছে, সেটা হচ্ছে ডিভোট। কিভাবে চেঞ্জ করব? ডিভোটের আগে কি বসবে? একটা গিভ বসবে, গিভ, আর তারপরে ডিভোটটা চেঞ্জ হয়ে নাউন হয়ে যাবে ডিভোশন টু গড। একটা এক্সট্রা টু বসলো। নাউন হয়ে গেলেই কিন্তু তারপরে একটা প্রিপোজিশন বসবে, এইটা খেয়াল রাখতে হবে। সেটা কখনো টুও হতে পারে, কখনো অফ হতে পারে, টুটাই বেশিরভাগ হয়। ডিভোট গড, সে জায়গা হলো গিভ ডিভোশন টু গড। পরের সেন্টেন্স দেখে নিই। তৃতীয় সেন্টেন্স, আই উইল কনফার্ম অ্যাবাউট দ্যাট। চেঞ্জ হয়ে কি হবে? কনফার্ম হচ্ছে আমাদের ভার্ব, তার আগে আই উইল যেমন আছে তেমনই বসে যাবে। তারপরে কনফার্মের জায়গায় কি বসবে? গিভ
গিভ কনফার্মেশন, আই উইল গিভ কনফার্মেশন, তারপরে বাকি যা আছে তাই বসে যাবে। মোটামুটি এইটার নিয়মটা হচ্ছে, যে জায়গায় আমরা সেন্টেন্সের যে জায়গায় বা যে অংশে আমি ভার্বটা দেখতে পাচ্ছি বা যে ভার্বটাকে আমায় চেঞ্জ করতে হবে, সেই ভার্বটার আগে এবং পরে যা আছে তা একই থাকবে। এবার ভার্বটা কিভাবে চেঞ্জ হয়ে নাউন হয়ে যাবে, একটা গিভ বসবে আর তারপরে ভার্বটা চেঞ্জ হয়ে নাউন হয়ে যাবে। দেখো, কনফার্মের আগে আই উইল যেমন ছিল এখানে তেমনই আছে গিভ কনফার্মেশনের আগে। আবার কনফার্মের পরে অ্যাবাউট দ্যাট যেমন ছিল, গিভ কনফার্মেশনের পরেও আমি অ্যাবাউট দ্যাট একই রেখেছি। তাহলে এইভাবে আমরা ইন্টারচেঞ্জ করব। আর দুটো এক্সাম্পল দেখে নিই। দ্য নেচার উইল এরিফাই হিম, প্রকৃতি তাকে বাতাস দেবে বা বাতাসে মুখর করে রাখবে। উত্তর কীরকম হবে, আমাদের কোনটা চেঞ্জ করতে হবে, এরিফাই। এরিফাইয়ের আগে যা ছিল তা একই থাকবে, যেমন আমি অন্যান্য সেন্টেন্সগুলোতে করেছি। এরিফাইয়ের জায়গায় আমি লিখব দ্য নেচার উইল গিভ এয়ার টু হিম, এরিফাই চেঞ্জ হয়ে এয়ার হয়ে গেল। আর হ্যাঁ, যদি এখানে ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, একটা নাউন বা প্রোনাউন, তাহলে তার আগে একটা টু প্রিপোজিশন বসিয়ে দিতে হবে। দ্য নেচার উইল গিভ এয়ার টু হিম। আর একটা সেন্টেন্স দেখে নিই, ডিসক্রাইব দ্য হোল ফ্যাক্ট, কোনটা ভার্ব, ডেসক্রাইব। তাহলে উত্তর আমরা কিভাবে করব, ডেসক্রাইবের আগে কি বসে যাবে, গিভ বসবে একটা, আর ডেসক্রাইবটা চেঞ্জ হয়ে নাউন হয়ে যাবে ডেসক্রিপশন, গিভ ডেসক্রিপশন। এবার একটা অ্যাবাউট বসলো, গিভ ডেসক্রিপশন অ্যাবাউট দ্য হোল ফ্যাক্ট। এই যে প্রিপোজিশন বসানোর যে ব্যাপারটা, এটা কিভাবে করতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ একটু শিখে বা প্রিপোজিশনের একটু ব্যবহার জেনে একটু আন্দাজে করতে হবে। আন্দাজে ঠিক বলবো না আমি, একটু বুঝে শুনে করতে হবে। এটার জন্য যে সেন্টেন্সটা আমি দিচ্ছি সেটা একটুখানি বাংলা ট্রান্সলেশনটা মাথায় রেখে, যে ডেসক্রিপশন, যদি কোনো কিছু ডেসক্রিপশন দিতে হয় তাহলে কোনো কিছু বিষয় সম্পর্কে ডেসক্রিপশন, দেয়ারফর এখানে অ্যাবাউট প্রিপোজিশনটা বসেছে। বাকি কিন্তু এগুলো একটুখানি রেয়ার এক্সাম্পল, বাকিগুলো কিন্তু মোটামুটি একই হবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। প্রথমে শেখালাম অ্যাডভার্ব টু নাউন, তারপরে দিলাম ভার্ব টু নাউন। আজকে এই পর্যন্তই করলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। পরের দিন ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের আরও একটা কি দুটো ইন্টারচেঞ্জ নিয়ে আবার একটা ভিডিও করব।